আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আমার শশার প্রজেক্টে। আজকে আমি দেখাবো শশা গাছ কী অবস্থা, গাছের গ্রোথ কেমন, কতদিন হয়েছে, এর মধ্যে আমি কি কি করেছি সব কিছু বলবো আজকে। আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে ভালো লাগবে। এই দেখাচ্ছি আমার গাছ। আজকে 19তম দিন। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অনেকটাই চেঞ্জ হয়েছে আগের চেয়ে। দেখেন 3 পাতা হয়ে 4 পাতা বের হবে, বের হয়ে গেছে অলরেডি। আমি কালকে বিকালে এমনি যে আমার ড্রেন সিস্টেম এটা করেছি এলো বেডে গাছ রোপণ করেছি, ড্রেন করেছি পানি দেওয়ার জন্য। কিন্তু আমি এখনও পানি দিই নেই ওইভাবে, কারণ আমাদের মেশিন এখনও করে নাই, জুড়ে নেই বা স্টার দেয় নাই। দেরি হবে আরও 2 দিন, 2 থেকে 3 দিন। তার জন্য আমি প্রতি গাছে গাছে পানি দিয়ে দিছি। দেখেন, কারণ পানি দেওয়াটা খুবই দরকার ছিল। কালকে পানি দিয়ে দিছি। দেখেন পানি দেওয়ার পরে গাছটা কতটা ভালো দেখা যাচ্ছে। দেখেন গ্রোথটা অনেকটাই ভালো লাগতেছে। আমি আমার ক্ষেতের 2-1টা গাছ দেখাই। মোটামুটি দেখতেই পাচ্ছেন গাছ এখন অনেকটাই ভালো দেখা যাচ্ছে। কয়দিন যাবত রোদ উঠতেছে। সকালে রোদ ছিল না, 11টা হবে এরকম সময় রোদ উঠছে। এই দেখেন, একখানে 2টা বীজ রোপণ করেছিলাম, 2টাই কত সুন্দর হয়েছে। এরকম আছে 2-1 জায়গায় আছে যে 2টা বীজ রোপণ করেছিলাম। আমি 2টা রাখবো না, একটা তুলে যেখানে ফাঁকা আছে ওইখানে বুনে দেব। আমি 2-1-এর মধ্যেই পানি সেচ দেওয়ার ব্যবস্থা করব, কারণ এখন পানি দেওয়াটা অনেক দরকার, গাছের জন্য অনেক উপকার হবে পানি দিতে পারলে। আমি ছত্রাকনাশক ও কীটনাশক সবই স্প্রে করে দিছি। দেখেন গাছে কোনো ধরনের পোকা আক্রমণ করতে পারে নাই। এই যে আমার গাছ, অনেক গাছই যে মারা যাওয়ার পরে যেগুলো রোপণ করেছিলাম, দেখেন 5-6 দিন হবে, সঠিক মনে নাই, কিন্তু দেখেন গাছের গ্রোথটা এটা অনেকটাই ভালো, খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। এই দেখাচ্ছি 3 পাতা বের হবে, দেখা যাচ্ছে। ক্ষেতের 4-5টাই দেখাচ্ছি। আমি শশার বীজ রোপণ করার আগে সার দিয়ে এনেছিলাম। এখন আমি প্রয়োজন মনে করি না যে এখন সার দিতে হবে। আমি এবার প্রথম পানি সেচ দিব। পানি সেচ দেওয়ার পরে সার প্রয়োগ অনেকেই করে, তো আমি এখনই করব না। গাছ মিনিমাম 5 থেকে 6 পাতা হবে, তখন আমি আরেকবার পানি সেচ দিব। সেচ দিয়ে তারপরে সার প্রয়োগ করে দেব। কিন্তু ছত্রাকনাশক বা এগুলা দিতেই হবে। এগুলা সপ্তাহে একবার করে দিলে ভালো, কারণ এখন গাছ ছোটো থাকতে পোকায় সর্বোচ্চ বেশি আক্রমণ করে। আমি দিয়ে দিব।
2 দিন পরে, কারণ 3 দিন না 2 দিন আগে হবে আমি দিছি, আর 3 দিন পরে দিয়ে দেব, 5-6 দিন পরে। আমি কি কীটনাশক ও ছত্রাকনাশক আমার শশার ক্ষেতে স্প্রে করব অবশ্যই আমি ভিডিও করে জানাবো। আমি বলতে গেলে এবার প্রথম চাষ করতেছি। আমি আসলে এইগুলা ভিডিও করে সবাইকে দেখানোর উদ্দেশ্য এমন না যে আমি শিখাইতেছি সবাইকে, যে আমারটা দেখে সবাই শিখবেন বা এটা ফলো করবেন। আমি জাস্ট দেখাইতেছি বা আমি শিখতেছি, যে পরবর্তীতে জানি আমি যেটা করতে যাই ভালোভাবে জানি করতে পারি, তখন জানি আমি সবাইকে শেখাইতে পারি। এই সব চিন্তা নিয়েই আমার ভিডিও করা, সবাইকে দেখানো, যে সবাই এখন ফলো করুক বা আমার পাশে থাকুক। পরবর্তী জানি আমি আমার কৃষক ভাইদের আমি শিখাইতে পারি যে কোন সময় কি করলে ফসল খুব ভালো ফলন হবে বা আমিও ভালো ফলন পাবো। এইসব বিষয়ে আমি ভিডিও দিব। এখন আমি বলি না কাউকে যে আমার ভিডিও দেখে ফলো করেন, এইভাবে কাজ করেন, ভালো হবে। কারণ এবার আমি নিজে নতুন হয়ে তো আমি আরেকজনকে শিক্ষার বিষয়ে কিছু বলতে পারি না। তারপরেও আমি বলবো যে আপনারা সবাই আমারকে ফলো করেন। আমি নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখেন গাছের অবস্থা এখন অনেকটাই ভালো আছে, 4 পাতা হয়ে যাবে, বের হইতেছে। এ দেখেন মাশাআল্লাহ, এখানে দেখেন 4টা বিচি, 4টা বীজ দিছি, 4টা বিচির হলো জ্বালায় গেছে, দেখছেন। আবার কত জায়গায় একসাথে 7-8টা করেও মারা গেছে। আমি ওইগুলো গড়া দিব, আমার এক সাইডে আমি রাখছি, কিছু বীজ রোপণ করে রাখছিলাম, ওইগুলো তুলে এনে যেখানে নাই ওইখানে আমি রোপণ করে দিব। কারণ প্রচণ্ড শীত থাকার কারণে বীজগুলো মারা গেছে। তারপর আমি প্রথম ভুল আমার, এই যে দেখেন, প্রথম চাষ করতে আসলে অনেক কিছু ভুল হয়। আমি প্রথমত এত শীতের সময়ও আমি বীজ জার্মিনেশন করে নিয়েছিলাম না, অমনি রোপণ করছিলাম। এটা আমার একটা ভুল, কারণ প্রচণ্ড শীত থাকার কারণে ওই সময় বীজটা জার্মিনেশন করে নিলে ভালো হয়। তো আশা করি আমি পরের বার অনেক ভালো চাষ করতে পারবো, সবাইকে আমি ভালো কিছু শেখাতে পারবো বা নতুন ভিডিও দিতে পারবো, আপডেট দিতে পারবো কৃষি বিষয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমার পেজে ফলো করবেন আর আমার লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।